আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ৮ নম্বর ঈমান ভঙ্গের যে কারণটি সেটি হলো মুজাহারাতুল মুশরিকিন ওয়া মুআওয়ানাতুহুম আলাল মুসলিমিন। মুশরিকদেরকে সাহায্য সহযোগিতা করা এবং মুসলিমের বিরুদ্ধে মুশরিকের পক্ষে যোগ দেওয়া। মানে আমার আরেকজন মুসলিম ভাইকে ক্ষতি করার জন্য, মারার জন্য আমি অমুসলিমকে সাহায্য সহযোগিতা করলাম, অমুসলিমের পক্ষ অবলম্বন করলাম, অমুসলিমের সাথে বন্ধুত্ব করলাম, মুসলিমের সাথে সম্পর্ক বাদ দিয়ে ঈমান শেষ হয়ে যাবে। তবে তার অর্থ এই নয় আবার মুশরিকের উপরে জুলুম করতে হবে। মুশরিকের উপরে জুলুম করা যাবে না। মুশরিক যদি মাজলুম হয়, মুশরিকের পক্ষে থাকতে হবে। ওটা মুশরিকের পক্ষে না, মাজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে, মাজলুমের পক্ষে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বিচার, অনেক রায় দেখবেন মুশরিকদের পক্ষে গেছে, মুসলিমের বিপক্ষে গেছে, এরকম অসংখ্য রায় আছে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকের পক্ষে রায় দেন নাই, মাজলুমের পক্ষে, ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে রায় দিয়েছেন। কিন্তু যেখানে মুসলিম মুশরিক ঈমানি বিষয় নিয়ে দ্বন্দ্ব, এক জায়গায় দ্বন্দ্ব হলো জায়গা জমিন নিয়ে, এটা হিন্দুর জমি, এটা মুসলমানের জমি। এখন মুসলমান হিন্দুর জমিটা দখল করে ফেলছে, আপনি কার পক্ষে থাকবেন? যদি বলতেন না না খবরদার, এখানে অমুসলিমের পক্ষে যাওয়া যাবে না, আমার মুসলমান ভাই জমি দখল করলে উনি আমার মুসলমান ভাই, এরকম করা যাবে? এখানে জুলুমের ব্যাপার, এখানে ইমানি ব্যাপার না, এখানে মাজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে। কিন্তু যখন ইমানি বিষয় নিয়ে দ্বন্দ্ব, ইসলাম নিয়ে দ্বন্দ্ব, আল্লাহর দ্বীন নিয়ে দ্বন্দ্ব, সেখানে অবশ্যই মুসলিমের পক্ষে, ইমানের পক্ষে থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কেউ কথা বলছে, তার পক্ষে থাকা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে, দ্বীনের পক্ষে থাকতে হবে। আল্লাহ পাক সূরা আল মায়েদার ৫১ নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। যে ব্যক্তি ইহুদিদের সাথে, নাসারাদের সাথে বন্ধুত্ব করবে, গভীর সম্পর্ক, অন্তরঙ্গ সম্পর্ক কায়েম করবে, তারা তাদেরই অন্তর্ভুক্ত হবে। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, ইহুদির সাথে আমার অন্তরের গভীর সম্পর্ক, আমি ইহুদি। খ্রিস্টানের সাথে আমার অন্তরের গভীর সম্পর্ক, কিয়ামতের ময়দানে আমার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান হইলেও আমি খ্রিস্টানের দলে উঠব, কারণ আমার অন্তরে খ্রিস্টানের প্রতি মহব্বত, ইহুদির প্রতি মহব্বত, তারপরে মুশরিকের প্রতি মহব্বত। তাহলে যে যার সাথে অন্তরঙ্গ সম্পর্ক কায়েম করবে, তবে বাহ্যিক সম্পর্ক কায়েম করা যাবে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, কোনো মুশরিক যদি তোমার বিরুদ্ধে বা দ্বীনের বিরুদ্ধে কোনো অবস্থান না নেয়, বাহ্যিক তুমি যদি সদাচরণ করো, এটাতে লা ইয়ানহাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। কারণ বাহ্যিক সদাচরণ দরকার আছে কিসের জন্য? দাওয়াতের জন্য। তাদের সাথে যদি বাহ্যিক সদাচরণ না করে, আমি তাকে দাওয়াত দিব কিভাবে? দ্বীনের। কিন্তু যখন দ্বীন বিষয়ে বিরোধ অথবা কুফরি একটা আদর্শকে আমি অন্তরে লালন করি, ভালোবাসি, মহব্বত করি, ইহুদির একটা বিধানকে আমি ভালোবাসি, খ্রিস্টানের একটা বিধানকে ভালোবাসি, মুশরিকের একটা আইন কানুনকে আমি পছন্দ করি, কিয়ামতের ময়দানে আমি ওই মুশরিকের অন্তর্ভুক্ত হব। এটা ঈমান ভঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ। বর্তমানে অনেক মুসলিমকে দেখা যায় যে এরকম বাংলাদেশে অনেক জায়গায় আমরা দেখি, দেখা যায় মসজিদের ইমাম সাহেবের দুই রকমের মুসল্লি আছে। এক রকমের মুসল্লি 5 ওয়াক্ত নামাজের মুসল্লি, আরেক রকমের মুসল্লি হলো কি? শুক্রবারের মুসল্লি। মসজিদগুলো বানানো হয় মূলত শুক্রবারের জন্য, প্রতিদিনের জন্য না। প্রতিদিন মুসল্লি হয় 1 কাতার, 2 কাতার, 3 কাতার, শুক্রবারে 5 তলা 6 তলা। জিজ্ঞেস করলে ভাই এত বড় মসজিদ কেন? কবে শুক্রবারে জায়গা হয় না, মানে শুক্রবারের জন্য মসজিদ বানানো হয়, বাকি 6 দিনের জন্য মসজিদ না, একদিনের জন্য, 1 ওয়াক্তের জন্য, সপ্তাহে 1 ওয়াক্তের জন্য বাংলাদেশে মসজিদ বানানো হয়। আচ্ছা, তো এখন ইমাম সাহেবের 2 ধরনের মুসল্লি। এক ধরনের মুসল্লি যারা নিয়মিত আসে, এদের মধ্যে কিছু মুসল্লি কি করে? একটু আমিন জোরে বলে, একটু হাত বুকে বাঁধে। ইমাম সাহেব এটা সহ্য করতে পারে না। এদেরকে মসজিদ থেকে বের করার জন্য ওই শুক্রবারের মুসল্লি অথবা বেনামাজি, কুফরি মতবাদী বিশ্বাসী ওই মুসল্লির সাথে ইমাম সাহেব হাত মিলায়। মানে একজন 5 ওয়াক্ত নামাজের মুসল্লি, একজন সহি আকীদার অধিকারী, শিরক মুক্ত ঈমানের অধিকারী, বিদআত মুক্ত আমলের অধিকারী একজন মুসলিমকে মসজিদ থেকে বের করার জন্য
একজন শিরককারী, বেদাতকারী, হারাম উপার্জনকারী, কুফরি মতবাদী বিশ্বাসী, ওই লোকের সাথে ইমাম সাহেবের বন্ধুত্ব। অথচ একজন দিনদার মুখলিসিন মানুষকে অপরাধ কি? হয়তো 2-3টা ভুল কাজ করছে, তার দৃষ্টিতে ভুল কাজ করছে। কি ভুল কাজ? আমিনটা একটু হয়তো সশব্দে বলে ফেলছে, হাতটা একটু বুকে বেঁধে ফেলছে। এই কারণে, এই কয়েকটা কারণে তাকে হটানোর জন্য বা তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য হারাম উপার্জনকারী, শিরককারী, বেদাতকারীর সাথে সম্পর্ক কায়েম করছে। এখন আমাদের ওস্তাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ সবসময় কথাটা বলতেন যে ভাই, যে আপনি কি যিনি মসজিদে এসে আমিন জোরে বলছেন বা রাফল ইয়াদান করছেন বা হাত বুকে বেঁধছেন, উনি বেশি অপরাধ করছে নাকি যে সুদ খাইছে, ঘুষ খাইছে, মদ খাইছে সে বেশি অপরাধ করছে? তো যদি মদ খাওয়া, সুদ খাওয়া বেশি অপরাধ হয়, তা আপনি মসজিদ থেকে তো কোনোদিন একজন মদখোরকে, ঘুষখোরকে, জুয়াখোরকে বের করেন। বলেন নাই যে আমি ইমাম সাহেব অনেক আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ, খবরদার আমার পিছে কোনো জুয়ারি, কোনো সুদখোর, ঘুষখোর, মদখোর নামাজ পড়বেন না, যারা আছেন বাইরে যান। এই কথা বলতে কোনো ইমাম সাহেবকে কোনোদিন শুনছেন? কিন্তু অনেক মসজিদে লেখা আছে এই মসজিদে লা মাযহাবি প্রবেশ নিষেধ, কোনো কোনো মসজিদে লেখা আছে এই মসজিদে আমিন সশব্দে বলা নিষেধ। তাহলে বোঝা যায় যে কোন জায়গায় কার সাথে বন্ধুত্ব করতে হবে। আল ওয়ালা আল বারার নীতিমালা থেকেও আমি বিচ্যুত। আর আল ওয়ালা আল বারার কারণে ঈমান নির্ধারিত হয়, এটা ঈমান ভঙ্গের একটা কারণ।